আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বিশেষ করে কিছু কথা বলবো। কিছু নামধারী কিছু আলেম রয়েছে, কিছু ছদ্মবেশী, তারা উপরে আলেমদের লেবাস পরে তারা মুনাফিকি করে, আবার তারা ইমানদার বলে, পাকা ইমানদার বলে তারা দাবিও করে, আবার তারা দেশপ্রেমিকও দাবিদার। বিষয়টা হলো মাওলানা মনিরুল ইসলাম কাসিমি, জমিয়তুল ইসলামের, যদি নামটা ভুল না বলি। উনি সাক্ষাৎকার দিয়েছেন গতকাল। উনি জামাতে তিনটা ভুল তিনি উপস্থাপন করছেন। কি? ডাক্তার শফিকুর রহমান উনাদের ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগকে। উনি তো সে ব্যাখ্যাই জানেন নাই। উনি বলছেন দলগতভাবে ক্ষমা করেছে, আমরা দলীয়ভাবে কাউকে প্রতিশোধ নিব না। যদি কোনো সাধারণ ব্যক্তি কেউ জুলুমের শিকার হয়, কেউ যদি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়, আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু উনি দলীয়ভাবে প্রতিশোধ নেওয়ার কোনো কথা বলেন নাই। উনি সেই কথা বলছেন দলীয়ভাবে আমরা ক্ষমা করে দিচ্ছি, আমরা দলগতভাবে আমরা তাদের প্রতি কোনো প্রতিশোধ পরায়ণ হব না। আরেকটা বললেন কি, যে তিনি তিনটা উদ্ধৃতি দিছেন। যে জামাতের ক্ষমা করে দিছেন এবং ওনারা স্বাধীনতা প্রশ্নে বিপ্লবী, আবার ফ্যাসিস্ট, তারা আওয়ামী লীগদেরকে সহায়তা করবেন, এই ধরনের তিনটা উদ্ধৃতি দিচ্ছেন। ওনারা ভারতের পক্ষে নাকি জামাত চলে গেছে। তাই আমার কথা হলো, আপনি তো বিএনপির সাথে জোট করছেন। এখন এই মুহূর্তে মনে পড়তেছে না কথাগুলা, কয়েকটা কথা মনে আইসা বলে যাচ্ছি, যাক যে কোনো কারণে হয়তো। তো বিষয়টা হলো, উনি বললেন ভারতের দালালি করবে না, ভারতের বিরুদ্ধে ওনার অবস্থান, ফেসিবাদের পক্ষে না, ফেসিবাদের বিরুদ্ধে ওনার অবস্থান। আমার কথা হলো, আওয়ামী লীগের কে কুলে নিয়ে নিয়েছে, দ্বিতীয় আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে বিএনপি। আর বিএনপি ভারতের সাথে মুসলেখা দিয়ে ভারতের তাবেদারি করবে, মুসলেখা দিয়ে। তার মধ্যে তারেক রহমান দেশে আসতেছে, আগামীকালকে আসবে। তে মনিরুল ইসলাম কাসিমিকে আমি প্রশ্ন, তা আপনি তো তার চেয়ে তো বড় দালালি করলেন, আপনি তো ভারতের পাশ আটতেছেন। আপনারা তো পূর্বের থেকে সাইডে আছেন, গোপনে আওয়ামী লীগের পাশ সাইডে আছেন, বহু রেকর্ড আছে, ওগুলা বলতে চাই না, কারণ আলেমদেরকে অসম্মান করে কথা বলা আমাদের ইচ্ছা না। আলেমদেরকে কখনো আমরা অসম্মান করি না, সম্মান দিয়েই কথা বলি। আপনারা দালালি নিজেরা করবেন, দালাল বলে ওইটা বসবেন, আবার ইসলামী জোটের বিরুদ্ধে আপনারা নিষেধাজ্ঞা করবেন। আপনাদের লজ্জা শরম কবে হবে আমার বুঝে আসে না। আপনাদের মতো নির্লজ্জ দালালদের কে আমরা দীক্ষার জানাই, নিন্দা জানাই। আমরা দীক্ষা জানাই এবং নিন্দা জানাই। আপনি ভারতের পাঁচাটা গোলাম নিয়ে পরিণত হয়েছে। আপনি ভারতের দালাল না, শুধু আপনি ফেসিবাদ না, আপনি ফেসিবাদের দূষণ না, আপনি ফেসিবাদের হর্তাকর্তা, ফেসিবাদদের রক্ষাকর্তা। আপনি ফেসিবাদদের রক্ষাকর্তা, এবং আপনি ভারতের কোলে উঠে পড়ছেন, বিএনপির কোলে উঠছেন না, 4টা সিট নিয়ে মাত্র। আপনাকে বাংলাদেশের মানুষ থুত্তু দিয়ে বিদায় করবে। 4টা সিট তো পাবেন দূরের কথা, 4টা সিট তো পাবেন দূরের কথা, দেখেন জামানত নি পান। বাংলাদেশের মানুষ আপনাদেরকে থুতু দিয়ে বিদায় জানাবে, আপনাদের মতো ভারতীয় দালালদের, আপনাদের মতো ভারতীয় দালালদের, নির্লজ্জ দালালদের, যারা ইসলামের মধ্যে বিভক্ত তৈরি করে। স্বার্থের জন্য আপনারা 4টা সিট নিচ্ছেন, বুঝলেন নাই? আপনারা ইসলামের বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যতই বলেন আপনারা ইসলামের পক্ষে লোক, আপনারা ইসলামের জাতীয় দুশমন হিসেবে আপনারা খেতাবি পাবেন। এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে দীক্ষা জানাবে এবং থুতু দিয়ে আপনাদেরকে বিদায় জানাবে, কথাটা মাথায় রেখে।